আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা। আপনারা সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের তৈরি করে দেখাবো ছোট্ট একটি হ্যান্ড পার্স। অনেকের হ্যান্ড পার্সের রিকোয়েস্ট ছিল যে বড় মোবাইল বা অনেক কিছু ভেতরে রাখা যায় এমন একটি ব্যাগ তৈরি করে দেখানো। দেখুন, আমি সেই জন্য এই টাইপের একটি ব্যাগ দেখালাম। এর আগেও কিন্তু আমি একটি ব্যাগ দেখিয়েছি এই টাইপেরই। আজ বুননটা আলাদা করে দেখাবো আর ডিজাইনটা অনেকটা আলাদাই থাকবে। সেজন্য এখানে নিয়েছি লাল পালপুতি 6 নাম্বার 80 গ্রাম, আর নিয়েছি এখানে 50 নাম্বার রক সুতা, আর লেগেছে আমার এখানে জলপাই পুঁতি 12 নাম্বার জলপাই যে পুঁতিটি আছে সেই পুঁতিটা আমি এখানে নিয়েছি 150 গ্রাম। আপনারা এটা জলপাই লাউ পুঁতি দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। প্রথমে আমি একটি রক সুতার মধ্যে 6টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিলাম। তারপরে আমি ডান হাতে রক সুতা একটি জলপাই, তারপর একটি পাল, তারপরে জলপাই, তারপরে পাল, তারপরে জলপাই, 5টি পুঁতি ভরে নিয়ে জলপাই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিলাম। এবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব। একটি পুঁতি কমন নেওয়ার পর আমি রক সুতার মধ্যে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আমি রক সুতার মধ্যে প্রথমে একটি পার্ল, তারপরে একটি জলপাই, তারপরে একটি পার্ল, তারপরে একটি জলপাই, টোটাল 4টি পুঁতি ভরে নেব এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি ছয়ের ফুল করে দেব। এরপরে সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নিয়ে নেব। এখন দেখেন আমার এখানে দুটি পুঁতি আছে। তারপরে আমি আবার রক সুতার মধ্যে প্রথমে একটি পার্ল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপরে একটি জলপাই, টোটাল 4টি পুঁতি ভরে নেব। এরপরে আমি জলপাই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে এখানে আবার একটি ছয়ের ফুল করে নেব। দেখুন, এখানে আমি টোটাল 3টি ছয়ের ফুল করে নিয়েছি। ঠিক এমন করে আমি এখানে টোটাল আরো দুটি ফুল করে 5টি ফুল করে নেব। দেখুন, 5টি ফুল হয়ে গেছে। আমি 6 নাম্বার পুঁতিটি কমন নিয়ে নিলাম। প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম জলপাই পুঁতিটি কমন নিলাম। দেখুন, আমার রক সুতা এখন 3টি পুঁতি আছে, দুই পাশে দুটি জলপাই আর মাঝখানে একটি পার্ল। সেই জন্য আমি এখন রক সুতার মধ্যে একটি পার্ল, তারপর একটি জলপাই, তারপর একটি পার্ল, টোটাল 3টি পুঁতি ভরে নেব। 3টি পুঁতি ভরে নিয়ে পার্ল পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে এখানে আমি একটি ছয়ের ফুল কমপ্লিট করলাম। দেখুন, এখানে কিন্তু সুন্দর একটি ফুল হয়েছে। দেখুন, ফুলটা কমপ্লিট। এখন আমি সামনের দিক থেকে যে পালপুতিটি আছে সেই পালপুতিটি কমন নিয়ে নিলাম। দেখুন, এখন আমার রক সুতায় দুটি পালপুতি আছে, আমি আর 4টি পালপুতি ডান হাতে রক সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি ছয়ের ফুল করে নেব। দেখুন, এখানে একটি ছয়ের ফুল করে নিলাম। এখন সামনের দিকে যে জলপাই পুঁতিটি আছে সেই জলপাই পুঁতিটি কমন নিয়ে নিলাম। সেই জলপাই পুঁতিটি কমন নেওয়ার পর আমার রক সুতার মধ্যে এখন দুটি পুঁতি আছে, সেই জন্য যে রক সুতাতে পুঁতিটি কমন নিয়েছি সেই রক সুতার মধ্যে একটি পার্ল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, টোটাল 4টি পুঁতি ভরে নিলাম। ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি ছয়ের ফুল করে নিলাম। দেখুন, এখানে টোটাল 3টি পুঁতির মধ্যে ছয়ের ফুল হয়ে গেছে। আবার আমি সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে যাওয়ার পর আমি এখন রক সুতার মধ্যে আবার একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, টোটাল 4টি পুঁতি ভরে নিব। ভরে নেওয়ার পর ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি চারের ফুল করে নেব। দেখুন, এখানে আমার একটি চারের ফুল কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সামনের দিক থেকে একটি পার্ল পুঁতি কমন নিয়ে নিব। আমি এখানে একটি পার্ল পুঁতি কমন নিয়ে নিয়েছি। কমন নিয়ে নেওয়ার পর আমি আমার রক সুতার মধ্যে একটি পার্ল, তারপরে একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, আবার টোটাল 4টি পুঁতি ভরে নিয়ে জলপাই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে আবার একটি ছয়ের ফুল করলাম। এখন একদম লাস্ট ফুল করার পালা, সেই জন্য লাস্টে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিলাম। প্রথম যে ফুলটি করেছিলাম সেইখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আমার রক সুতার মধ্যে 3টি পুঁতি আছে,
আমি আর তিনটি, প্রথমে একটি পার্ল, তারপরে একটি জলপাই, তারপরে একটি পাল, টোটাল তিনটি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল কমপ্লিট করলাম। দেখুন এখানে কিন্তু আমি দুটি ফুল করে নিয়েছি। দেখুন এখানে দুটি 6 ফুল হয়েছে, লাল পুঁতি দিয়ে যে দুটি 6 ফুল হয়েছে, এমন করে আমি টোটাল এখানে আরো 4টি ফুল করে নেব। আমি 2 নাম্বার যে ফুলটি করেছি সেটার মতো আরো 4টি ফুল আমি এখানে করে টোটাল 6টি ফুল এখানে কমপ্লিট করব। দেখুন এখানে আমি 1 2 3 4 5 6 6টি ফুল এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি নতুন একটি রক সুতা অ্যাড করব, কারণ আমার রক সুতাটি শেষ হয়ে গেছে, সেই জন্য আমি একটি নতুন রক সুতা নিয়ে নিলাম। তারপরে দেখুন এই যে কর্নারে, এই যে এখানে দেখুন দুটি যে পালপুতি আছে, সেই দুটি পালপুতির মধ্যে রক সুতাটি দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখন আমি রক সুতার মধ্যে, আমার ডান হাতের রক সুতার মধ্যে দুটি পাল এবং বাম হাতের রক সুতার মধ্যে দুটি পালপুতি ভরব এবং বাম হাতের 2 নাম্বার পালপুতিটি দিয়ে ঘরটি ক্রস করে দেব। এই দেখুন এই সাইডে কিন্তু দুটি পালপুতি চলে আসছে, আর 3 নাম্বার পালপুতির মধ্যে আমার রক সুতাটি চলে গেছে। আমি এখন এই 3 নাম্বার পুঁতিটি কমন ধরে রক সুতার মধ্যে প্রথমে একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, টোটাল 5টি পুঁতি ভরে নিয়ে জলপাই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে এখানে একটি 6 ফুল কমপ্লিট করলাম। এখন আমি পরবর্তী লাল যে পুঁতিটি আছে সেই লাল পুঁতিটি এবং তারপরে যে জলপাই পুঁতিটি আছে সেই জলপাই পুঁতিটি, টোটাল এখান থেকে আমি দুটি পুঁতি কমন নিয়ে নেব। দেখুন আমার রক সুতার মধ্যে এখানে টোটাল 3টি পুঁতি আছে, সেই জন্য আমার ডান হাতের রক সুতার মধ্যে একটি পার্ল, একটি জলপাই, একটি পার্ল, 3টি পুঁতি ভরে নেব। এরপরে 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে এখানে আবার একটি 6 ফুল করে নেব। এখানে ঘুরে ঘুরেই কিন্তু বারবার 6 ফুলই হবে। দেখুন আমি এখানে গিট দিয়ে কমপ্লিট করছি। গিট দিয়ে এই জন্য কমপ্লিট করছি কারণ গিটটা দেওয়ার ফলে আমার এই যে ফুলটি আছে আর লাইনটি আছে সেটি মজুদ হবে। ঠিক এমন করে আমি 2 থেকে 3টি ফুল করে নেওয়ার পরেই আমি এভাবে করে গিট দেব। দেখুন এখন আমার রক সুতারটা মাঝখানে চলে আসছে। আমি এখন এই যে 4টি পালপুতি আছে এই 4টি পালপুতির মধ্যে এভাবে করে দুটি রক সুতার মাথা ভরে নেব। দেখুন আমি এপাশ থেকে 3টি পুঁতির মধ্যে আর এপাশে যে একটি পুঁতি আছে সেই একটি পুঁতি মধ্যে রক সুতাটি ভরে নেব। তাহলে আমার রক সুতার মধ্যে 4টি পুঁতি চলে আসবে। 4টি পুঁতি আসার পর আমি এখানে 6 ফুল করব। সেই জন্য বাম হাতের রক সুতার মধ্যে, আবারও বলছি, বাম হাতের রক সুতার মধ্যে দুটি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 6 ফুল করে নিলাম। দেখুন 6 ফুল কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সামনের দিক থেকে এই পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এই পুঁতিটি কমন নেওয়ার পর আমি এখন আমার রক সুতার মধ্যে প্রথমে একটি পার্ল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, টোটাল 5টি পুঁতি, 4টি পুঁতি ভরে নেব। 4টি পুঁতি ভরে নেওয়ার পর আমি এখানে জলপাই যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল কমপ্লিট করব। আবার আমি সামনের দিক থেকে একটি লাল পালপুতি আর জলপাই পুঁতি কমন নিলাম। এরপরে ডান হাতের রক সুতার মধ্যে একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, টোটাল 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল করে দিলাম। দেখুন এখানে আবার আরেকটি ফুল আমি কমপ্লিট করে নিলাম। এই যে দেখুন নিচের লাইনে ছিল 6টা লালের যে 6 পালপুতি 6 ফুল আছে সেইটা, আর উপরের লাইনে এখানে হবে 7টি। এইভাবে করে আমি 3টি গোল গোল ফুলের লাইন করে নিয়েছি আর ফুল করে নিয়েছি। এরপরে আমি বাকি 3টা করে নেব। লাস্টে যে ফুলটি আছে সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন লাস্টে চলে আসার পর লাস্টে 3টি পুঁতির মধ্যে আমি রক সুতা দিয়ে নিয়েছি। এরপর বাম হাতের রক সুতার মধ্যে 3টি পালপুতি পরব এবং গিট দিয়ে এখানে আমি এই লাইনটি কমপ্লিট করব। গিটটা দেওয়ার কারণে এই লাইনটি অনেক বেশি মজবুত হবে। আমি কয়েকটা ঘর পর পর গিটটা দিয়ে দিই যেন এখানে মজবুত হয়ে যায় কাজগুলা, ব্যাগগুলো যেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এখন আমি 3 নম্বর যে পালপুতিটি ছিল সেই পালপুতিটি কমন নিয়ে নেব এবং সামনের দিক থেকে যে জলপাই পুঁতিটি আছে সেই জলপাই পুঁতিটি আমিও কমন নিয়ে নেব। অনেকের কমপ্লেন থাকে, আপু আপনি যখন গিটটা দেন তখন দেখা যায় না কেন? কারণ আমি রক সুতার টান দিয়ে পুঁতির ভেতরে গিটটা নিয়ে যাই যেন রক সুতার টা দেখা না যায়, গিটটা দেখা না যায়।
দুটি পুঁতি কমন নিয়ে আবার রগ সুতার মধ্যে প্রথমে একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তিনটি পুঁতি ভরে নিলাম এবং 3 নাম্বার লাস্টে যে পাল পুঁতিটি আছে সেই পাল পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আবার একটি ফুল কমপ্লিট করলাম। এই যে দেখুন প্রথম লাইনটা করেছি যেভাবে, এই যে তারপর দ্বিতীয় লাইন, এখন আমার তৃতীয় লাইন করার পালা। এখন আমি এই যে মাঝখানে যে পালপুতি আছে তিনটি, এই তিনটি পালপুতির মধ্যে আমি রগ সুতা ভরে নেব, মানে এই তিনটি পুঁতি আমি কমন নিয়ে নেব। এই তিনটি পুঁতি আমি কমন নিয়ে এখন আমার ডান হাতে রগ সুতার মধ্যে তিনটি পুঁতি ভরবো। এরপরে ঘর ক্রস করে দিয়ে আমি এখানে একটি 6 ফুল কমপ্লিট করব। এই যে দেখুন 6 ফুলটি এখানে আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি এই সামনের দিক থেকে যে জলপাই পুঁতিটি আছে সেই জলপাই পুঁতিটি কমন নিয়ে নেব। জলপাই পুঁতিটি কমন নেওয়ার পর দেখুন রগ সুতায় দুটি পুঁতি আছে, এখন আমি প্রথমে একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, টোটাল 4টি পুঁতি ভরে নেব এবং যে জলপাই পুঁতিটি আছে সেই জলপাই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি আবার একটি 6 ফুল করে নেব। দেখুন আরেকটি 6 ফুল এখানে কমপ্লিট। এখন দেখেন যে এই যে লাল 6টি পুঁতি ছিল সেখান থেকে আর দুটি পুঁতি বাকি আছে। আমি পরবর্তী পুঁতিটি কমন নিলাম, আবার রগ সুতার মধ্যে একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, আবার সেই 4টি পুঁতি ভরে নেব। 4টি পুঁতি ভরে নেওয়ার পর যে জলপাই পুঁতিটি আছে সেই জলপাই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। এখন লাস্ট যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব এবং পরবর্তী ফুল থেকে যে জলপাই পুঁতিটি আছে সেই জলপাই পুঁতিটি কমন নেব। নেওয়ার পর এখন রগ সুতার 3টি পুঁতি আছে, আমি প্রথমেই রগ সুতার মধ্যে একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, টোটাল 3টি পুঁতি ভরে নেব। এরপরে আমি এখানে 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 6 ফুল করে নেব। এই যে দেখুন আবার সেই আগের মতো করে আমি একটি ফুল করে নিয়েছি। এখানে আমি আবার একটি 6 ফুল করব এবং বাকি যে ফুলগুলো আছে সেভাবেই করব। এখানে আমার টোটাল ফুল হবে, যে গোল গোল যে লালের ফুল আছে 6টি হবে। নিচে প্রথম লাইনে হয়েছিল 6টি, পরবর্তী লাইনে 7টি, আবার তৃতীয় নাম্বার লাইন যে করব সেটার মধ্যেও হবে 6টি। দেখুন আমি 3টি লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে এই কর্নার থেকে যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি আবার, যেহেতু এই ব্যাগটি ছোট সেহেতু আমি এই কর্নার থেকে এই দুটি পুঁতি কমন নিলাম আর এখানে 3টি লাইন করলাম। যদি আমি এই ব্যাগটি আর বড় করতে চাইতাম তাহলে আমি এখানে আরো 2টি লাইন বাড়িয়ে নিতাম, মানে 4 এবং 5 নাম্বার লাইনটি বাড়িয়ে নিতাম। এরপর 6 নাম্বার লাইনে আমি এই যে এখন লাইনটি করব সেটা করতাম, মানে বাম হাতের রগ সুতার মধ্যে একটি পুঁতি এবং ডান হাতের রগ সুতার মধ্যে দুটি পুঁতি ভরে 2 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে এখানে একটি 5 ফুল করলাম। এই 5 ফুলটি করা হলো এখানে এই কর্নার তৈরি করার জন্য। এখন আমি রগ সুতার মধ্যে প্রথমে একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, টোটাল 4টি পুঁতি ভরে নেব। প্রথমে একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, 5টি পুঁতি ভরে নেওয়ার পর এখানে আমি ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল করব। এখন 6 ফুল করার পর পরবর্তীতে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নেব। সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম। সেই পুঁতিটি কমন নেওয়ার পর সামনের যে জলপাই পুঁতিটি আছে সেই পুঁতিটিও কমন নিয়ে নিলাম। এখন রগ সুতার মধ্যে 3টি পুঁতি আছে, সেই জন্য ডান হাতের রগ সুতার মধ্যে একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, 3টি পুঁতি ভরে নিলাম এবং ঘর ক্রস করে দিয়ে এইখানে আমি একটি যে 6 ফুল আছে সেই 6 ফুল আবার কমপ্লিট করে নিলাম। এরপরে আমি সামনের দিকে চলে যাব। সামনে যে 3টি লাল কালার পাল পুঁতি আছে সেই 3টি পুঁতি কমন নিয়ে এখানে আমি একটি 6 ফুল করব। শুধুমাত্র এই কর্নারেই একটি 5 ফুল হবে আর মাঝখানে যতগুলো ফুল হবে সবগুলো ফুলই সেই 6 ফুলই করতে হবে। কর্নার করার জন্য শুধুমাত্র আমি এখানে একটি 5 ফুল করলাম। এখন আমি 3টি পুঁতি কমন নেওয়ার পর আমার রগ সুতার মধ্যে 4টি পুঁতি আছে, যেই রগ সুতা দিয়ে পুঁতি কমন নিয়েছি সেই রগ সুতার মধ্যে আমি এখন 2টি পুঁতি ভরবো এবং 2 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল করলাম এবং আগে যে যে ফুলটা করেছিলাম সেইখান থেকে একটা জলপাই পুঁতি কমন নিলাম। দেখুন এই জলপাই পুঁতিটি কমন নেওয়ার পর সেই যে পুঁতি দিয়ে যেই রগ সুতা দিয়ে পুঁতি কমন নিয়েছি সেই রগ সুতার মধ্যে প্রথমে একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই, টোটাল 4টি পুঁতি ভরে নিলাম এবং ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি
আবার 6 ফুল করে নিলাম। এবার সামনে যাবার পালা। সামনে থেকে আবার আমি একটি পার্ল পুঁতি কমন নেব, আর আগের মতো করে এই যে ফুলগুলো আছে এই সবগুলো ফুল কমপ্লিট করে যাবে। একটা একটা করে এই সবগুলো ফুল কমপ্লিট করব। এই কর্নারে একটা মাত্র ফুল হবে 5-এর, আর মাঝখানে যে 5টি ফুল থাকবে সেই 5টি ফুল হবে 6-এর। একদম কর্নারে যে ফুলটি সেটা আবার 5-এর হবে। এখানে দেখুন 3টি পুঁতি আছে, আর 2টি পুঁতি ভরে নিয়ে 2 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আবার একটি 5-এর ফুল করলাম। এর মানে দুই মাথায় মানে এই লাইনের দুই পাশে একটি একটি করে 5-এর ফুল হলো। এবার আমি সামনের দিক থেকে একটি জলপাই পুঁতি কমন নিলাম রক সুতার মধ্যে। বাম হাতের রক সুতার মধ্যে একটি জলপাই, তারপরে একটি পাল, তারপরে একটি জলপাই, তারপরে একটি পাল, টোটাল 4টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6-এর ফুল করে দিলাম। এখন সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পর সামনে যে 2টি পুঁতি আছে সেই 2টি পুঁতি কমন নিয়ে নেব। তাহলে আমার রক সুতার মধ্যে থাকবে 3টি পার্ল পুঁতি। এখানে 6-এর ফুল করার জন্য বাম হাতের রক সুতার মধ্যে আর 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6-এর ফুল কমপ্লিট করব। এখানে যে আমি দ্বিতীয় লাইনটি করেছিলাম সেই লাইনটির মতো আমি এই লাইনটিও কমপ্লিট করে নেব। এখানে আর কোনো 5-এর ফুল হবে না, সবগুলা ফুলই এখানে 6-এর ফুল হবে। এই যে দেখুন, এই যে এই লাইনটিগুলোর মতোই কিন্তু এখানে কমপ্লিট করে দিতে। এই যে এই লাইনটার মতো, এই যে দেখুন 3 নাম্বার লাইনটির মতো করে আমি এখানে এই লাইনটি কমপ্লিট করে দেব। 1 নাম্বার লাইনটি যেভাবে করেছি মানে 6টা ফুল হবে মাঝখানে, এই যে দেখুন মাঝখানে 6টা ফুল হয়েছে। এখন আমি এই যে এই পাশে কর্নারটা করেছিলাম এইখানেও আবার আমি ঠিক সেভাবেই করব। কিন্তু অতিরিক্ত ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি এখানে 2টি পার্টে দেখানোর চেষ্টা করলাম, কারণ যদি আমি একটা পার্ট দিই তাহলে অনেক বেশি বড় হয়ে যায়, সেজন্য আমি 2টা ভাগে ভাগ করে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। যদি কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।